আছেন তিনি বলবেন। তবে আমি অল্প সময় পেয়েছি, এই সময়টা আমি বিফলে দেব না। এই সময়টাকে কাজে লাগাবো আমার মুসলিম জাতিকে জাগ্রত করার জন্য। আমি আপনার কাছেই বলছি, আপনার চিন্তাধারা যেমন, আপনার ভাবনা চিন্তা তেমন। আমি আপনার কাছেই বলছি, আপনি চিন্তা করুন, ভেবে দেখুন আমার আপনার পরিচয়, আসল পরিচয় আমি আপনি মুসলিম, আমি আপনি আল্লাহর গোলাম এবং নবীর উম্মত। ঠিক না বেঠিক? কথা বলুন। এই পরিচয় নিয়ে আগাতে পারবো মুসলমান? আমার আপনার আলাদা কোনো পরিচয় আল্লাহ দেখবে না। আমার আপনার লেভেল যদি ইমানদার হয়, আমল যদি ঠিক থাকে, আল্লাহ বলে আয় আর জান্নাতে চলে যা। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনুন। অল্প সময়ের জন্য দাঁড়িয়েছি, দিলটাকে নরম করুন, সাফ করুন। আর আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমার কথাটা মেধার ভিতরে নেন আর চিন্তার মহাসমুদ্রে নিজেকে ডুবিয়ে দেন। আমি কি বলার জন্য দাঁড়িয়েছি একটু চিন্তা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে চিন্তা জীব বানিয়েছে। আর এই মানুষ যদি চিন্তা না করে, ভালো জিনিস যদি না দেখে, ভালো কথা যদি না শোনে, আর ভালো কথা যদি চিন্তা ভাবনা না করে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পরিচয় দিলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদল, এর চাইতো নিকৃষ্ট। ও দুনিয়ার মানুষ, আমার আপনার শ্রেষ্ঠত্ব বোঝাই ততদিন থাকবে যতদিন আমি আপনি নিজের মেধাটাকে কাজে লাগাবো। আমার আপনার দৃষ্টিভঙ্গি যতদিন ভালো রাখবো, আমার আপনার শোনা, আমার আপনার শ্রবণ যদি ভালো হয়, তাহলে আমি আপনি শ্রেষ্ঠত্ব ধরে রাখবো। আর আমার আপনার পরিচয় মানুষ দেওয়ার পরেও যদি আমার আপনার চিন্তাধারা ঠিক না হয়, আমার আপনার দৃষ্টিভঙ্গি যদি ঠিক না হয়, আমার আপনার শোনা যদি ঠিক মতন না হয়, মানুষের মতন চোখ থাকবে, মানুষের মতন বডি থাকবে, তবে আল্লাহর খাতায় আমার আপনার পরিচয় হবে শ্রেষ্ঠ জানোয়ার। কি বলেন তো? কথাটা হয়তো কঠিন হচ্ছে, কিন্তু এটাই দরকার পরিস্থিতি সাপেক্ষে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই আছে এই উরুসকুল মজলিস বলুন আর মাহফিলি বলুন, অনেকেই আছে যে আমার পক্ষে যদি কথা বলে তার সাপোর্ট করব, নইলে এমন করব আর এই অনুষ্ঠান করতে পারবে না, হুমকি ধমকি দেব। তবে জেনে রেখে দাও, কোরআনের কথা শোনার পরে তিন শ্রেণীবার হয় কোরআনের শ্রোতা, তিন ধরনের। এক শ্রেণী আছে কোরআনের আলোচনা হলেই আলোচনা বন্ধ করার চিন্তা ভাবনা করে। আমি আয়াত পড়তাম, তাফসিরে দিতাম সংক্ষেপ সময়, সেই জন্য আমি আর যাচ্ছি না, পরিচয়গুলো শুনে যান। কোরআনের আলোচনা যেখানেই হবে, প্রথম নাম্বার শ্রেণীবার হবে, তারা আলোচনাই করতে দিবে না। আলোচনা করলেই হাঙ্গামা থেকে শুরু করে শোরগোল তৈরি করবে। ও দুনিয়ার মানুষ, আর তারা বলবে যেও না, ওই কোরআনের কথা শোনো না। এদের পরিচয় হলো এরা অবিশ্বাসী। দ্বিতীয় পরিচয়, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সঠিক কথা শোনার পরে নিজের মন মতন যদি না হয়, রাগ করে সাইড কেটে চলে যায়। নামাজের সময় নামাজ পড়বে, কিন্তু যখনই তার বলা হবে কোরআনটাকে সমাজে দাঁড় করাতে হবে, প্রতিষ্ঠিত করাতে হবে, সে সাথে সাথেই বলবে এখন সময় খারাপ, এখন পরিস্থিতি তত ভালো না, যেদিকে পানি পড়ছে সেদিকে ছাতা ধরি। ঠিক না বেঠিক? এদের পরিচয় আপনারা জানেন, একদিকে এক রূপ, আর একদিকে আর এক রূপ। মুসলমানের কাছে এসে আর এক রূপ, আর একজনের কাছে গিয়ে আর এক রূপ। আমি আপনার কাছে বলছি, এরাই হলো পাক্কা মুনাফিক। কথা বুঝে আসছে আমার? খারাপ লাগলেও সমস্যা নাই, কারণ যদি রোগী ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে যে আমার রোগ কিন্তু অনেক বড়, তবে কাটাকুটি করলে হবে না, কোনো কষ্টদায়ক কিছু করলে হবে না, ওপর থেকে যা হয় তাই করো, রোগ কোনোদিন ভালো হবে? সমাজের এমন পরিস্থিতি, আর আলেম যদি কোনো কঠিন কথা বলে, ওই দেখো কত গরম হচ্ছে, উগ্রপন্থী। তবে জেনে রেখে দাও, আমার আপনার কোরআন এবং আমার আপনার ইসলাম, আমার আপনার নবীর শরীয়তের ভিতরে এমনও আছে যেখানে গরম হওয়ার কথা সেখানে গরম হতে হবে, যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম হতে হবে। জোরে বলে
ও দুনিয়ার মানুষ, জেনে রেখে দেন, আমি আপনার কাছেই বলছি, আপনার বিবেকটা পরিবর্তন করুক, চিন্তাধারা ঠিক করুন। আপনার এখন ভাবার সময়। আপনি যদি সত্যকে সাপোর্ট করেন তাহলে আখিরাতে সম্মান পাবেন, আর যদি মনে করেন আমাকে অমুকে বাঁচাবে, তবে জেনে রেখে দেন আমার আপনার পরিচয় মুনাফিকি অবস্থায় কবরে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, তৃতীয় নাম্বার পরিচয়, কোরআনের কথা শোনার পরে যাদের দিল কম্পন দিয়ে উঠবে, যারা কোরআনের কথা শোনার পরে চুপটি মেরে কথা শুনবে, এরাই হলো মুমিন। জোরে বলুন। আর আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আসল কথার দিকে এবারে আসুন। আমি আপনার কাছে অনুরোধ করছি, বর্তমান পরিস্থিতিকে সামনে রাখুন। আমার আপনার উপরে এত আঘাত, আমার আপনার উপরে এত লাঞ্ছিত, বঞ্চিত, এত পথদলিত মুসলমান কেন হচ্ছে? মুসলমান আজ নিজের জায়গায় ঠিক নাই। ঠিক না বেঠি? কেউ সিলসিলা নিয়ে পড়ে আছে, কেউ দল নিয়ে পড়ে আছে, কেউ মতভেদ নিয়ে পড়ে আছে। আমি আপনার কাছেই বলছি, দল সিলসিলা মতভেদ ভুলে গিয়ে যদি ইসলামের সুচিতল ছায়াতলে এসে, দল সিলসিলা মতভেদ ভুলে গিয়ে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর রেখে যাওয়া রিসালাতের জন্য আমরা সকলেই যদি মাঠে ময়দানে নেমে যেতাম, তাহলে কোন ব্যক্তি আমাদের উপরে গরম চোখ দেখিয়ে কথা বলার ক্ষমতা রাখতো না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা উপলব্ধি করুন। আমি কি বলতে চাইছি একটু উপলব্ধি করার চেষ্টা করুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি পরিস্থিতিকে বেলেম করে চুপ থাকি, তাহলে করুণ পরিস্থিতি আসবে। সেই দিন আমার আপনার পাশে কেউ দাঁড়াবে না। আমি আপনার কাছে একটা চূড়ান্ত কথা বলে যাচ্ছে, নবী